সকাল থেকে যে ঘটনাটা আমাদের ভাইরা বিভিন্নভাবে রাতে ঘুম হয় না, ব্যথা যন্ত্রণায় রাত 2টা বা 3টা কেউ ঘুমায়, এরকম 12টা কেউ সকালেও ঘুমায়। কারণ চোখের যখন যন্ত্রণা মানে তাণ্ডবটা শুরু হয় তখন তাদের আর ঘুম হয় না। এক পর্যায়ে তারা ঘুম অবস্থায় ছিল, তাদেরকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই হাসপাতালের স্টাফরা, হাসপাতালের বড় ডাক্তাররা তালা লাগিয়ে দিয়ে তারা এখানে সমাবেশ করতেছে তাদের মতো করে। পরবর্তীতে এক পর্যায়ে ওনারা এখানে আন্দোলন করতেছে। ওনারা জেনারেল যে পেশেন্ট বলা হয় সাধারণ জনগণ, তাদেরকে কোনোভাবে ট্রিটমেন্ট আজকে অন্তত দেওয়া হয় নাই। এই জারাজারিতে মানে সাধারণ জনগণের সাথে হাসপাতালের স্টাফ, হাসপাতালের কর্তৃপক্ষ, ইভেন হাসপাতালের ডাক্তারদের সাথে তাদের সাথে মানে এক ধরনের হাতাহাতি হয়, মারামারি হয়। হাসপাতালের স্টাফ সহকারে আমাদের সাধারণ জনগণ যারা আছে তাদেরকে মারধর করা হয়েছে। আমাদের এখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে, এটা আপনারা জাস্টিফাই করে দেখতে পারবেন। ইভেন এগুলা দেখে যখন আমাদের আহত ভাইরা নেমে আসে নিচে, উপর থেকে পিটান শুরু করছে, স্টার্টিং নিচ পর্যন্ত তাদেরকে পিটাইছে এই হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার থেকে শুরু করে সবাই। এক পর্যায়ে মায়ের খাইতে খাইতে আমাদের ভাইরা নিচে চলে আসছে। এখানে প্রশাসন উপস্থিত হয়েছে। জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড করাইছে, যারা আমাদের ভাইদেরকে হত্যা করছে, যারা আমাদের ভাইদের উপরে হামলা করছে, যাদের কারণে আমরা আজকে এভাবে আহত হয়েছি, তারা এখানে উপস্থিত হয়েছে। সে বাংলাদেশ পুলিশ, তারা এসে কোন রবদমা না জেনে আগে আমাদের আহত ভাইদের উপরে হামলা চালাইছে। স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। এর ভিডিও আমাদের কাছে আছে। শুধু হামলা না, তারা বুট জুতা দিয়ে, তাদের হাতের পিস্তল দিয়ে আমাদের ভাইদের উপরে এভাবে মারধর করা হয়েছে। পরবর্তীতে এখানে বাংলাদেশ সেনাবাহিনী, আমরা যাদের উপরে আস্থা রাখি, এই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যদি গভীর সাগরে ডুবেও যায়, এই রাষ্ট্রযন্ত্রকে তুলে আনার একমাত্র সক্ষমতা রাখে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু আজকে আমরা এই জুলাই আন্দোলনের আহতরা হতভম্ব হয়ে গেছি, হতাশ হয়ে গেছি যে কিভাবে সেনাবাহিনী শুরু করে আমাদের উপরে হামলা চালায়। আমাদের জুলাই ফাউন্ডেশনের 3 জন ব্যক্তি আসছে, তারা ওখানে অন্তর্ভুক্তি বা আমাদের সহযোদ্ধা, তাদের উপরে নির্মমভাবে হামলা চালাইছে। ষাটের কলার হইতে শুরু করে নাক মুখ বাইরা ঘুষা তারা দিছে সেনাবাহিনী। আমাদের এক ভাই, ওর নাম ওকে এখানে গেটের সামনে, ওই ভিডিও আমাদের কাছে আছে, পাড়াইয়া নাক মুখ বাইরা পাড়াইয়া তাকে হেসরেয়া টাইনা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গেছে। আমরা এটা তাদের কাছ থেকে কখনো আশা করি নাই। আমি এই জাতির কাছে বলতে চাই, সেনাবাহিনীর প্রধান ওনাদের কাছে আমি বলতে চাই, ওনার কাছে যে আমরা কি দোষ করেছিলাম। আমাদেরকে যে সেনাবাহিনী এভাবে হামলা করলো, আমাদেরকে যে মারধর করলো, এই মারধরের পরে আমরা আমাদের মতো বসেছিলাম। এক পর্যায়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, সম্ভবত ওনার নাম নাজিম স্যার, উনি আসছে এই বাংলাদেশ মিডিয়ার সামনে, উনি কথা বলছে। ওনার কাছে হাসপাতাল থেকে শুরু করে নাকি বাসার থেকে শুরু করে কারা কল দিছে যে তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। এই আশেপাশে সাধারণ জনগণ হইতে সকল মিডিয়া বাইরে এখানে ছিল, আমরা বাইরে ছিলাম, এই গেট খোলা ছিল। তাহলে তাদেরকে কারা জিম্মি করছে? আমরা সেনাবাহিনীর কাছে এই প্রশ্নের উত্তর চাই, এই জবাব চাই। এই সেনাবাহিনী, তারা লেফটেন্যান্ট কর্নেল নাজিম স্যার, উনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে যে ওরা নাকি জিম্মি অবস্থায় আছে, তাই তারা এখানে ছুটে আসছে। তাহলে তাদের কর্তব্য হলো গিয়া ওনাদেরকে নিবে সেভ করে, নয়তো আমাদেরকে নিবে। তাহলে আমাদের উপরে কেন তার বাহিনীরা হামলা করলো 3 বার একে একে? আমাদের জুলাই ফাউন্ডেশনের 3 জন ব্যক্তি ছিল, তাদের উপরে কেন হামলা করলো? আমরা এই জবাব এই রাষ্ট্রের কাছে চাই, এদেশের সেনাবাহিনীর প্রধানের কাছে চাই, এই সাধারণ জনগণের কাছে চাই। ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার তো জবাবদিহি করতেই হবে, আইন উপদেষ্টা ওনারও জবাবদিহি করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে শুধু একটা কথাই বলতে চাই, আপনার সংস্কারে 3টা আইটেম আপনি রেখেছেন, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি আজকে এখানে সরকার প্রধানের উপদেষ্টা হিসাবে 8 আগস্ট শপথ গ্রহণ করেছেন। আমরা আস্থা রেখেছিলাম সাধারণ জনগণ হইতে শুরু করে এই দেশের সকল জনগণ, আহত ও শহীদ পরিবার। আজকে আমরা হতাশ, আমাদের ট্রিটমেন্টই হচ্ছে না। আর জনগণের সংস্কার হবে কিভাবে? রাষ্ট্র সংস্কার হবে কিভাবে? আমাদের আইনিক বিচার হবে কিভাবে? আমার একটা চোখ পচে গেছে, আমার আরেকটা ভাইয়ের একটা চোখ পচে গেছে, রিটার্ন যে সবটা বলা সেটাও পচে যাচ্ছে। তাহলে আমাদের আর কি সংস্কার করবেন আপনারা?
সাধারণ 22,000 আহত, 30,000 আহত, তাদেরকে সংস্কার করতে পারলেন না। আপনারা বলেন রাষ্ট্র সংস্কার করবেন, আপনারা নাকি এই খুনিদের বিচার করবেন, এটা নাকি আপনাদের সংস্কার। কোথায় বিচার হয়েছে? আপনাদের প্রশাসন আজ কি করে জানেন? ছাত্রলীগ ধরা হয়, যুবলীগ ধরা হয়, তাদেরকে এরকম সুন্দর করে ধারা লিখিত করে দেওয়া হয়। কোত্থেকে সুন্দর জামিন নিয়ে এসে বলে, দেখ না আমরা জামিন নিয়ে এসেছি, আমাদেরকে যারা জুলাই আগস্টে আমাদের উপরে হামলা করেছে। সি, এই প্রশাসনের উপরে নিন্দা জানে, তীব্র নিন্দা।